بعد الحمد والصلاة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام الجامعة الإسلامية দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত উলুমুল হাদিসের নিয়মিত দর্শে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কিরাম সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে নির্ধারিত দরস নাইরুল আওতার কিতাব থেকে শুরু করছি। আমাদের নির্ধারিত কিতাব নাইরুল আওতার, এটি মূলত শরহুল হাদিস, আহকামুল হাদিস বিষয়ে লিখিত কিতাব। মুনতাকাল আখবার ওই কিতাবের শরা হাদিসগুলোর তাখরিজ এবং ফিকহি বিষয়গুলোর তামরিন তাখরিজ করা হয়েছে এবং কালাম করা হয়েছে। তো এই বিষয়ে আমরা ইতিপূর্বে অনেকগুলো দরস গ্রহণ করেছি এবং গত সপ্তাহে আহ আপনাদেরকে একটি করে এই নমুনায় তামরিন করতেও বলা হয়েছিল। ব্যক্তিগতভাবে এখনো কেউ হয়তো বা আজকের দরসের পরে বলবেন বা আলোচনা করবেন, কিন্তু কেউ ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত আমাকে পাঠাননি, হয়তো বা আপনারা করেছেন। তো আজকের আমরা আগের ধারাবাহিকতায় আজকের দরসটি একটি প্রসিদ্ধ হাদিস এটি নিব এবং আমরা আধা ঘন্টার মধ্যে দরসের মৌলিক বিষয় শেষ করে আপনাদের সাথে আপনারা যে কাজ করেছেন, নিজেরা ব্যক্তিগত কাজ করেছেন, ওই বিষয়ে মোজাকারা করব। তো প্রথমে নিয়ম অনুযায়ী আমরা নস পেশ করব মুনতাকাল আখবার থেকে ওনার বক্তব্যটি, এরপরে তার বক্তব্যের সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং হাদিসের তাখরিজ এবং শাওকানী রাহিমাহুল্লাহর কালাম এই হাদিসের অধীনে, বিশেষ করে হাদিসি দিক থেকে তার যে বক্তব্যটি আছে সেই বক্তব্যটি আপনাদের সামনে পেশ করব। তো ওনার প্রথমে মুনতাকাল আখবার থেকে ওনার নসটি নকল করছি। এখানে উনি বলতেছেন ১ নম্বর খণ্ডের ৩৬৯ নং পৃষ্ঠায়, বাবু ওয়াক্তি সালাতিল ইশাই ওয়া ফাদলি তাখিরিহা মা মুরাআতি হালিল জামাআতি ওয়া বাকাই ওয়াক্তিহাল মুখতার ইলা নিসফিল লাইল। ঈশা নামাজ এর সময় এবং এটি বিলম্বিত করার ফজিলত, সাথে সাথে জামাতের অবস্থার বিবেচনা এটিকে বিলম্বিত করা এবং বিলম্বিত করতে করতে নিসফে লাইল অর্ধরাত পর্যন্ত তার পছন্দনীয় সময় আছে এই পর্যন্ত বিলম্বিত করা। এই বিষয়ে এই তরজাউতুল বাপ্পি কায়েম করেছেন। এটার অধীনে উনি হাদিস এনেছেন আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الشفق الحمرة فإذا غاب الشفق وجبت الصلاة। এই কিতাব দারাকুতনি, সুনানে দারাকুতনি থেকে উনি এই হাদিসটি এনেছেন। হাদিসটি প্রসিদ্ধ, বিশেষ করে আমাদের ফিকহি মাসালার ফিকহি বিষয় লিখিত কিতাবগুলোর মধ্যে এটা অনেকেই পরিচিত এবং প্রসিদ্ধ বিষয়। মাগরিবের নামাজের ক্ষেত্রে মাগরিবের নামাজের শেষ উক্ত নিয়ে যে দলিল পেশ করা হয় এবং এই ক্ষেত্রে ফিকহি মাসালায় ইখতিলাফ হয়ে গিয়েছে, এখানে ওই বিষয়ে দলিল এটি এসেছে, একটি দলিল এসেছে এখানে হাদিসটি। শাফাক, শাফাক হইল আল হুমরা, লাল আভা। যখন এই লাল আভা নামক শাফাক গায়েব হয়ে যায়, ডুবে যায়, তখন ওয়াজাবাতিস সালাত, তখন নামাজ সাব্যস্ত নামাজের সময় হয়ে যায়, অর্থাৎ মাগরিবের সময় শেষ হয়ে এশারের সময় হয়ে যায়। এখানে কলা রাওয়াহু দারাকুতনি, দারাকুতনি রাহিমাহুল্লাহ হাদিসটি এনেছেন। তো আমাদের আগের নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে, এটা তো একটি তাখরিজের অর্থাৎ হাদিসুল আহকাম বিষয়ে লিখিত একটি আহ কিতাব। এই কিতাব থেকে আমরা গত দরসে বলেছি যে কোনো একটা কিতাবের মাধ্যমে হাদিসে প্রবেশ করা, এরপরে ওই কিতাব থেকে দেখা যে এই কিতাবে সাহাবীর নাম বলেছেন কিনা এবং কোন কিতাবে উনি কোন কিতাবের দিকে, কোন মুসান্নিফের দিকে উনি নিসবত করেন, সেই কিতাব এবং সেই মুসান্নিফের দিকে লক্ষ্য করে আমরা হাদিসটি বের করব এবং হাদিসটির মান জানার জন্য যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো পর্যন্ত পৌঁছবো। তো এখানে দেখতে পাচ্ছি যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে
আর পাশাপাশি উনি দারাকুতনি রাহিমাহুল্লাহর দিকে হাদিসটি নিসবত করেছেন। এখন রওয়াহু দারাকুতনি, ইমাম দারাকুতনি এটি রিওয়ায়াত করেছেন। তো এটা বললে আমরা ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহর কোন কিতাবে যাব? তো সাধারণত আহাদিসুল আহকাম বিষয়ে আহাদিসুল আহকাম বিষয়ে আহ, যখন রেওয়ায়াত আসে, ইলাল বিষয়ে না, ইলাল বিষয়ে রেওয়ায়াত আসলে তখন ওইটা ইলালুদ দারাকুতনি হয়, কিন্তু সাধারণত রওয়াহুদ দারাকুতনি বললে সেখানে সুনানুদ দারাকুতনি উদ্দেশ্য হয়। সুনানুদ দারাকুতনি উদ্দেশ্য হয়। সুনানুদ দারাকুতনি একটি মুতুনুল হাদিসের একটি প্রসিদ্ধ কিতাব, এবং দারাকুতনি একজন ইলালের ইমাম। আমরা সবাই নবুল হাদিসের সাথে যেহেতু সম্পর্ক রাখছি, আমাদের সকলেরই জানা থাকার কথা, ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ একজন বড় মানের ইলালের ইমাম। আহ সহিহ বুখারীতে আমরা জানি, ফাতহুল বারি একটি কিতাব আছে, ফাতুল বারি সহিহ বুখারীর তো প্রসিদ্ধ সরা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ লেখা। ওই কিতাবে উনি ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ মুকদ্দিমা লিখেছেন 10টা ফসলে, হাদিস সারি বা হুদাস সারি নামে। ওই 10 ফসলের মধ্যে আপনার ফসলে সামেন, 8 নম্বর ফসল, ওই ফসলের মধ্যে 110টি হাদিস এনেছেন, 110টি মালুল হাদিস এনেছেন। অর্থাৎ যেখানে যে হাদিসগুলোর মধ্যে কালাম হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, ইল্লত ধরা হয়েছে, এমন 110টি হাদিস এনেছেন। এর মধ্যে অধিকাংশ প্রায় সবগুলোই ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ উনি ইল্লত ধরেছেন, সহিহ বুখারীর ইল্লত ধরেছেন। যদিও অনেক বিষয়ে ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ প্রশ্ন বা তার এটা মালুল বলাটা, এটা ইবনে হাজার রাহিমাহুল্লাহ জবাব দিয়েছেন। বা তিনি যে ইমাম হিসাবে তিনি এক বিবেচনায় ইল্লত বলেছেন, আরেকজন ওনারা আরেক বিবেচনায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা সহিহ বলেছেন, এটা আলাদা বিষয়। বাকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর মতো কিতাবে এবং সহিহ মুসলিমের মতো কিতাবে ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ ওখানে কালাম করেছেন। ওনার সমসাময়িক, সমসাময়িক বলতে পরে 385-তে তার ওফাত, ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহর ওফাত 385-তে, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তো 256। ওনাদের পরে কিন্তু ওনাদের মানে ইলাল ধরার ক্ষেত্রে বা ইলালের ইমাম হওয়ার ক্ষেত্রে, ইমামতের ক্ষেত্রে উনি কাছাকাছি। তো এই হিসাবে ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ ব্যক্তিত্ব অনেক বড়। এবং দারাকুতনি রাহিমাহুল্লাহ ওনার সুনানে দারাকুতনি লেখার ক্ষেত্রে আসলে এক একজন মুসান্নিফ এক একটা মানহাজ এবং তরজ গ্রহণ করেছেন। তো সুনানে দারাকুতনির বিষয়ে ওনার এটাকে বলা হয় মাজমাউল আজাইব ওয়াল গরাইব, মানে বিভিন্ন গরীব হাদিস, বিভিন্ন সমস্যা ওয়ালা হাদিস গুলো এখানে উনি এনেছেন। এই সুনানে দারাকুতনি এই কিতাবের মাধ্যমে অনেক হাদিস আমাদের সামনে এসেছে, যেটা অন্য কিতাবে আর আসে নাই। এমন হাদিস এসেছে এখানে, বিশেষ করে যে হাদিসগুলো একজন রাবীর একক বর্ণনা, তাফাররুদ, তাফাররুদ, এই হাদিসগুলো আপনার খোঁজার ক্ষেত্রে ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ এই সুনানে দারাকুতনি, তারপর আল আফরাদ, এই কিতাবগুলো অনেক গুরুত্বপূর্ণ। এবং অনেক রাবীদের ব্যাপারে এবং রেওয়ায়াতের ব্যাপারে উনি এখানে কালাম করেছেন। তো রওয়াহুদ দারাকুতনি বললে ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কিতাব সুনানে দারাকুতনি উদ্দেশ্য। এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, ইমাম দারকুতনি রাহিমাহুল্লাহ যে সুনানে দারকুতনি আছে, এটার মানহাজ, এটার উনার তরিকা কি, উনি কোন ধরনের হাদিস এনেছেন, এই হাদিসগুলোর মান কি, উনি কোন বিবেচনায় এনেছেন, আর এক কথায় একজন মুসান্নিফের মানহাজ কি, সেই মানহাজ দিয়ে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ উনি একটি রিসালা লিখেছেন। এই মুহূর্তে আমার নামটা মনে আসতেছে না। তো ওই রিসালাটা আপনারা অথবা নাম দিলে, নেটে সার্চ দিলে বিভিন্ন জিনিস লেখে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ সুনানে দারাকুতনি নিয়ে লেখা জুস, বা এরকম আরবিতে লেখলে আপনারা সার্চ দিলে এটা চলে আসবে। তো উনি এই কিতাবের মানহাজ দিয়ে লিখেছেন, অর্থাৎ এই কিতাবটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি উনি এটা মানহাজ দিয়ে আলাদাভাবে অনেক প্রায় 30-40 পৃষ্ঠার মতো দিক থেকে মনে পড়ে উনি লিখেছেন। আচ্ছা, তো ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ সুনানে দারাকুতনির কথা বলতেছিলাম। রওয়াহুদ দারাকুতনি বললে এই ধরনের ক্ষেত্রে হাদিসুল আহকাম বিষয়ে আমলি হাদিসগুলোর ক্ষেত্রে রওয়াহুদ দারাকুতনি বললে সুনানুদ দারাকুতনি উদ্দেশ্য হয়। আমাদের কাছে তো ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহর কিতাবের মধ্যে বিখ্যাত এবং প্রসিদ্ধ এবং মাদবু যে ছাপা যে কিতাবগুলো আছে, এটার মধ্যে ইলালুদ দারাকুতনি আহ, অন্যতম প্রসিদ্ধ, এবং সুনানুদ দারাকুতনি আরেকটি। আর ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের রেওয়ায়তের উপরে বা আলু ধরার উপরে ওনার
দুটি কিতাব, আল ইলজামাত ওয়াত তাতাব্বু। আল ইলজামাত ওয়াত তাতাব্বু, এই দুটি কিতাবও মোটামুটি প্রসিদ্ধ। তো এই কিতাবগুলো ওনার ভালো, সবগুলোতেই উলুগুল হাদিসের তলেবে ইলমদের জন্য, যারা উলুগুল হাদিসের সাথে শিখতে চায়, কাজ শিখতে চায়, তাদের জন্য এই কিতাব থেকে অনেক কিছু নেওয়ার আছে। বিশেষ করে ইলাদুদ দারাকুতনি, এটা তো আপনার উলুগুল হাদিসের যে মূল মগজ, ইল্লত ইল্লত মালুল, ইল্লত ধরা একটা হাদিসের একেবারে চূড়ান্ত যে সিদ্ধান্ত যখন নেওয়া যায়, নিশ্চিত ভাবে মোটামুটি বলা যায় যে এটা নবীজির কথা। তো সেই কথা বলার জন্য যে হাদিসটি মালুল মুক্ত হওয়া, সেই ইল্লত বিষয়ে ইলালুল হাদিস, ইলমু ইলালুল হাদিস, উলুমুল হাদিসের একেবারে সবচেয়ে দাকিক বিষয় যেটা, সেটা শেখার জন্য মৌলিক কিতাব যেগুলো আছে তার মধ্যে একেবারে প্রথম সারির কিতাব হলো ইলালুদ দারাকুতনি। সেই ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহর কথা এখানে আপনাদের একটু প্রাসঙ্গিক বলে দিলাম। তো আমরা প্রথমে দেখতে পেলাম যে এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আসছে। আর যে কিতাবের দিকে নিসবত করেছেন সেই কিতাবের নাম হলো দারাকুতনি, রাওয়াহুদ দারাকুতনি। মানে আমরা বললাম যে হাদিসুল আহকামের ক্ষেত্রে দারাকুতনি বললে সেটা সুনানুদ দারাকুতনির উদ্দেশ্য হয়। তো দারাকুতনি সুনানুদ দারাকুতনিতে এই হাদিসটি এনেছেন। আচ্ছা, এখন আমরা আমাদের মতো করে এই হাদিসটি ব্যক্তিগতভাবে তামলিন করলে এই হাদিসটি এইভাবে আমরা করতে পারি, যে গত সপ্তাহে বলেছি যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসনাদ এই ঢুকবো, অথবা আমরা যদি মওযু হিসাবে বিষয়বস্তুর বিবেচনায় হাদিসটি বের করতে যাই, তাখরিজ করতে যাই, তখন আমাদের এখানে আপনার এটা যেহেতু আমরা বিষয়বস্তুর সাথে আমরা পরিচিত, এই হিসাবে এখানে ই করা যায় যে এখানে মাওয়াকিতুস সালাহ, কিতাবুস সালাতের মধ্যে মাওয়াকিতুস সালাহ, নামাজের বিভিন্ন নামাজের সময় নিয়ে যে হাদিসগুলো আসছে, বাব কায়েম করেছেন। ওই বাবগুলো অধীনে আরো খাস ভাবে মাগরিবের নামাজ এবং এশারের নামাজ বিষয়ক আলোচনায় গেলেই আমরা যে কোনো কিতাবে যদি এই হাদিসটি থেকে থাকে আমরা পেয়ে যাব। এখন কথা হলো, এটা তো প্রসিদ্ধ হাদিস, বাকি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আমরা এখানে খুঁজতেছি। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু, এখন মতন পেলাম কিন্তু অন্য সাহাবী থেকে, সেটা আমাদের উদ্দেশ্য না। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে কিতাব নিলেন ওই কিতাবটা যে সাহাবীর নাম আসছে ওই সাহাবীর হাদিসটি কোন কিতাবে পাবেন? এখন এই মতনটা পাওয়া যাবে কিন্তু আরেকজন সাহাবী থেকে, এটা একটা শাহেদ হবে। কিন্তু আপনি খুঁজতেছেন ইবনে ওমর থেকে, আমি খুঁজতেছি ইবনে ওমর থেকে, এখন ইবনে ওমরের হাদিসটি কোথায় পাবো? এইভাবে আপনার একের পর এক খুঁজতে হবে। তো এখানে আমরা যেহেতু পরে উল্লেখে আছে দারাকুতনি, তো আমরা সরাসরি দারাকুতনিতে, সুনান দারাকুতনিতে গিয়ে ওটা আবওয়াব ফিকহি হিসাবে লেখা, ফিকহের যে বাবগুলো আছে এই হিসাবে এটা লেখা যেহেতু, তো ওখানে কিতাবুস সালাত এর মধ্যে গেলেই মাওয়াকিতুস সালাহ, মাগরিবের এবং এশারের নামাজের ওয়াক্তের মধ্যে গেলে এটা পাওয়া যাবে। আচ্ছা, এটা ছিল আমাদের হাদিসের নিয়ে। আর হাদিসের অর্থ তো পরিষ্কার বলছি যে শাফাক হলো আল হুমরা, লাল আভা। সন্ধ্যার পরে যে লাল আসমানে রক্তিম আভা ওঠে, সেটা হলো শাফাক। আর এটা যখন দৃশ্য হয়ে যায়, ডুবে যায়, তখন এই নামাজ সাব্যস্ত হয়ে যায়, নামাজের রক্ত চলে আসে, মাগরিবের শেষে এশার রক্ত হয়ে যায়। আচ্ছা, قال الشوكاني শাওকানি রাহিমাহুল্লাহর বক্তব্যটা আমরা বলছি এখান থেকে। বাবু ওয়াক্তি সালাতিল ইশাই ওয়া ফাদলি তাখিরিয়া মা মুরাআতি হালিল জামা, ওই আগের যে বাবটা ওইটা উনি উল্লেখ করেছেন। আল হাদিসু, এই হাদিসটি উনি এখানে কিন্তু অন্য জায়গার মতো করে আপনার ই করেন নাই। আগে যেরকম অন্য কিতাবগুলো বা অন্য হাদিসগুলো আসার ক্ষেত্রে উনি যেভাবে বলেছেন যে এই হাদিসটি অন্য আরেকজন এনেছেন, আরেকজন তাখরিজ করেছেন, আরেকজন বর্ণনা করেছেন, উনি কিন্তু এখানে ওইভাবে বলেননি। উনি সরাসরি বলে দিচ্ছেন আল হাদিসু ক্বালা দারাকুতনি ফিল গরাইব। এবং দারাকুতনি রাহিমাহুল্লাহ গরাইব দারাকুতনি নামে ওনার কিতাব আছে, ওই কিতাবের মধ্যে বলেছেন হুয়া গরিবুন, হাদিসটি গরিব। ওয়া কুল্লু রুওয়াতিহি সিকাতুন, এর সকল বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। একজন একটু বলবেন, কথা তো পরিষ্কার শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে। জি। তো এখানে দেখেন, একটু খেয়াল করবেন, অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখান থেকে নেওয়ার। তো এখানে বলেছেন গরাইব, এর মধ্যে বলেছেন হুয়া গরিবুন ওয়া কুল্লু রুওয়াতিহি সিকাতুন, হাদিসটি গরিব, তবে এর সকল বর্ণনাকারীগণ বিশ্বস্ত। এখন কথা হলো যে রাবীগণ বিশ্বস্ত হওয়ার পরে হাদিসটি গরিব কি হিসাবে হয়? এটা একজনে, আপনাদের মধ্যে একজনে যদি সহজে জানা থাকে বা আপনার যদি এটার উত্তর মনে হয় এটা হইতে পারে, আপনারা একজন বলতে পারেন সকল রাবী নির্ভরযোগ্য হওয়ার পরেও হাদিসটি কিভাবে গরিব হইতে পারে?
যদি আপনাদের জানা থাকে বা এরকম হইতে পারে উত্তর, অনুমান করেও এটা বলতে পারেন, বোঝা যাবে আপনাদের সম্পর্ক ঈশ্বরের সাথে। আচ্ছা, আমি বলি, এটা হয়তো বা আপনাদের জানা আছে কিন্তু বলছেন না এখানে। হুয়া গরিবুন, এই হাদিসটি অর্থাৎ এই সাহাবী থেকে এই মতনে হাদিসটি গরিব, তবে যে সমস্ত রাবীগণ হাদিসটি বর্ণনা করেছেন তারা সকলেই নির্ভরযোগ্য। মানে হলো, এখানে দেখেন গরিবের আলোচনা, এটা গরিবের আলোচনা, এটি মূলত উলুগুল হাদিসের একটা মুস্তালাহুল হাদিসের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আলোচনা মানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সবচেয়ে বেশি ই করেছেন, এই বিষয়ে আলোচনা করেছেন। অর্থাৎ ওনার কিতাবে গরিবের আলোচনা বেশি এসেছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, এরপরে আপনার ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ আল মুজাবুল আওসাত, উনিও তাফাররাদা বলে, মানে এই শব্দ বলেন নাই, উনি বলেছেন লা ইউরা ইল্লা মিন হাযাল ওয়াজহি, এটা তাফাররুদে বলেছেন অনেক জায়গায়। এবং এমনই ভাবে আপনার কি বলে মুসনাদুল বাজ্জার, আরেকটা কিতাব মুসনাদুল বাজ্জার, ইমাম বাজ্জার রহিমাউল্লাহ, আবু বকর বাজ্জার রহিমাউল্লাহ, ওই কিতাবটাও ওই তাফাররুদ গরীব হাদিসগুলো নিয়ে অনেক বেশি ইয়ে এনেছে। আচ্ছা, এখানে আপনার এই গরীব ইস্তিলাহ, এটা একটা মুস্তালাহুল হাদিসের মধ্যে একটা ইস্তিলাহ। তো মুস্তালাহ গুলো, তো আপনার ইস্তিলাহ যখন জানা থাকে তখন আপনার এটার ইতলাক, অর্থাৎ গরিব শব্দ এটা কোন অর্থে ব্যবহার হয়, মুতাকাদ্দিমিনদের কাছে কি অর্থে, মুতাআখিরিনদের কাছে কি অর্থে, আরো খাস ভাবে বললে কোন ইমামের কাছে কি অর্থে গরিব ব্যবহার হয়, এটা আপনার একটা বিষয়। তো গরিব শব্দের গরাগত নিয়ে সবচেয়ে আপনার সুন্দর আলোচনা, আপনারা যদি এই বিষয়ে নিজেরা মোতলা করতে চান তাহলে আপনার, আমি বলবো এবং আমরা আমাদের উস্তাদদের থেকে শুনেছি এবং আমরা নিজেরা মোতলা করেছি, এই শরহ ইলাল তিরমিজি, ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহর যে কিতাব আছে শরহ ইলাল তিরমিজি। আর ইমাম ইবনে তিরমিজি রাহিমাহুল্লাহর আমরা যে সুনানুর জামে তিরমিজি যেটা পড়ি, হিন্দুস্তানি নুসখার শেষে ইলাল তিরমিজি আছে কিন্তু একটা ছোট, ইলাল তিরমিজি সগীর বলে এটাকে। তো সেই ইলাল তিরমিজির এটার ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ। উনি একজন ইলালের ইমাম। আমরা জানি বা অনেকে জানার কথা যে জামে তিরমিজির আপনার পূর্ণাঙ্গ সরা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ করেছিলেন, কিন্তু এটা মাফকুত, এটা আমাদের ছাপার জগতে এখন নাই, আমাদের মাঝে নাই। তো ওইটার আপনার বিভিন্ন কিছু কিতাবে ওনার কৌল গুলো নকল হয়েছে। তো ওই ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহর যে উনি কি করেছেন, জামে তিরমিজি সরা করেছেন, ওইটার কোন অংশ কি মূল কিতাবের কোন অংশ আমাদের কাছে নাই, কিন্তু এটার শেষে যে এটা মানে ওনার ইলাল তিরমিজি শফির কয়েক পৃষ্ঠায় যে এটা আছে, এইটা ওনার 2 খণ্ডে বর্তমানে এটা ছাপা আছে বিভিন্ন জায়গায়, উলুগুল হাদিসে এটা নিঃসাবভুক্ত, আমরা 10 স্থান পড়েছি সরে ইলাল তিরমিজি ইবনে রাজব হাম্বলি। তো ওখানে আপনার ইসের অনেক সুন্দর মালুল হাদিস নিয়ে, মানে অর্থাৎ আপনার কি বলে উলুগুল হাদিসের বিভিন্ন যে তাখরিজ তাদবিকি ময়দানে কাজ করার জন্য যে বিষয়গুলো আসে, এই বিষয়গুলো অনেক সুন্দর করে উনি আলোচনা করেছেন। তো ওখানে গরিব নিয়ে সুন্দর আলোচনা করেছেন যে গরিবের কতটা ইখলাক আছে, কোন ইমামের কাছে কি অর্থ ব্যবহার হয়, এটা উনি অনেক সুন্দর করে এটার আলোচনা করেছেন। ওখান থেকে আপনারা গরিবের আলোচনাটা সুন্দরভাবে ওখান থেকে দেখে নিতে পারেন। তিরমিজি রাহিমাহুল্লাহর কাছে গরিবের কি অর্থ, তাবরানী রাহিমাহুল্লাহর কাছে গরিবের কি অর্থ, এমন এভাবে অন্যান্য আবু বকর বাজ্জার রাহিমাহুল্লাহ, যাদের শব্দে যাদের কথায় গরাবাত এর ব্যবহার বেশি আসে, প্রত্যেকের কাছে আপনার কি করছে, এবং ক্ষেত্র বিশেষে এরকম দেখা যায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা হাদিসকে উনি বলছেন এই সনদে এটা প্রসিদ্ধ, এছাড়া অন্য কোনো সনদ নাই, এই রাবি এই মতনটি এই সনদে তাফাররুদ করেছেন। আবার ইমাম কি বলে তবরানী রাহিমাহুল্লাহ আবার বলছেন কি আরেক শব্দে, উনি আবার আরেক রাবির কথা বলে বলছেন যে ইনি এটা বর্ণনা করেছেন, অন্য কেউ বর্ণনা করেন। এখন এই ক্ষেত্রে হয় সমস্যা যে গরিব দুজনে তো তাফারুদের দাবি করলেন, কিন্তু আসলে কাটটা নিব। তো এই ক্ষেত্রে সমাধান, সুন্দর সমাধান ওখানে সুন্দরভাবে আছে। আর পাশাপাশি আপনার আল ওয়াজিজ ফি শাইইন মিন মুস্তালাহিল হাদিস, যে আব্দুল মালিক সাহেবের একটা কিতাব আছে লিখিত, ওই কিতাবেও সুন্দর একটা তাদ্বিক ইসের আলোকে মুস্তালাই ইস্তিলার আলোচনার অধীনে, গরিব শব্দের আলোচনার অধীনে সুন্দর আলোচনা করেছেন। আচ্ছা, এখানে গরিব দ্বারা আপনার এটার একজন অর্থাৎ রাবিদের তাফাররুত এটা উদ্দেশ্য হবে, গরিব দ্বারা রাবিদের তাফাররুত উদ্দেশ্য হবে। এবং পাশাপাশি তাফাররুত
করার পরে আপনার মূল তাফারুদের উদ্দেশ্য হবে, তাফারুদের পরে আমরা তো আলোচনা দেখতেছি এখানে কি আসবে। তার মানে প্রত্যেক রাবি নির্ভরযোগ্য, তবে এখানে রাবিদের এটা তাফারুদ হয়েছে, কোন রাবি একাকী বর্ণনা করেছেন কোন এক তবকায়, এটা গরিব দিয়ে উনি কি করেছেন, ব্যক্ত করেছেন। وقد رواه أيضا ابن عساكر والبيهقي وصحح وقفه। এইদিকে ইবনে আসাকির রহিমাহুল্লাহ এবং বাইহাকি রহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন, তবে ওয়াসাহহা ওয়াকফাহু, এবং বাইহাকি রহিমাহুল্লাহ উনি এটা মওকুফ হওয়াকে সহিহ বলেছেন। তার মানে হলো এই হাদিসটি, আমরা এখানে তো মারফুআন দেখলাম, এই হাদিসটি আপনার মালুল মানে রফা ওয়াকফের মাঝে ইখতিলাফ হয়েছে। কেউ কেউ কোন কোন আপনার রাবি কি বলে বর্ণনাকারীগণ এটাকে মারফুআন রিওয়ায়াত করেছেন, কেউ কেউ আবার মাওকুফান রিওয়ায়াত করেছেন। তো ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করার পরে উনি ওয়াকফকে তারজিহ দিয়েছেন। আচ্ছা, এখানে দেখেন, রাওয়াহু ওয়াকাদ রাওয়াহু আইদান ইবনে আসাকির। ইবনে আসাকির কোথায় বলবেন? একজন আপনাদের যদি জানা থাকে ইবনে আসাকির রাহিমাহুল্লাহ, রাওয়াহু ইবনে আসাকির বললে ওনার কোন কিতাব উদ্দেশ্য হয়? আপনাদের কি কারো জানা আছে? জানা থাকলে বলবেন অবশ্যই। ইবনে আমার আসাকির জানা নাই। রাহিমাহুল্লাহ, জি জি, মাশাআল্লাহ। ইবনে আসাকির রাহিমাহুল্লাহ মানে উনি কোথায় যদি কি করেন, রাওয়াহু ইবনে আসাকির বললে ওনার প্রসিদ্ধ কিতাব তারিখে, আপনার তারিখে দিমাশক যেটা, ওইটাই তারিখে আপনার ইবনে আসাকির নামে আমরা চিনি। তারিখে দিমাশক উনি বিশাল কিতাব লিখেছেন, যেটার আপনার বর্তমানে 75 খন্ডের মতো এই বিভিন্ন মাক্তবা থেকে ছাপানোর বিবেচনায় 75 খন্ডের মতো এটার ইয়ে আছে। হ্যাঁ, এটা নিয়ে আপনার আব্দুল মালিক সাহেব হুজুর সুন্দর একটা ওখানে আমি ওনার তালেব আলে ইলম পথ ও পাথে ওই কিতাবের মধ্যে একটা তথ্য পেয়েছি, আপনাদের মনে হইলো এই জন্য একটু বলে দিই। হুজুর ওখানে বলেছেন যে এই কিতাবটা হুজুর ইবনে আসাকির রাহিমাহুল্লাহ কিভাবে লিখেছেন, উনি পড়ালেখা যখন করেন তখন থেকেই বিভিন্ন তথ্য, অর্থাৎ ওই এলাকার কেউ, কোনো ব্যক্তি, বড় ব্যক্তি হাদিস বর্ণনা করছেন, অথবা কেউ মারা গেলেন, কোন ওই এলাকায় কোনো বড় ব্যক্তি আসছেন, ওইটা তারিখ দিয়ে উনি কি করতেন, ডায়েরিতে এইভাবে ছোট ছোট কিছুতে লিখে রাখতেন। এইভাবে উনি লিখতে 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 এক সময় মানে মোটামুটি ভালো একটা তথ্য জমা হয়ে গেছে। পরবর্তীতে ওনার এই জমা হওয়ার ভিত্তিতে আরো কিছু জমা করে ওনার এই কিতাবটা আস্তে আস্তে বড় একটা কিতাব, এখন বর্তমানে যেটা 75 থেকে ছেপেছে 75, প্রায় 1.5 লাখ টাকা এই কিতাবটার দাম। তো ওই কিতাবটা তারিখ ইবনে আসাকির যেটাকে বলে, বা তারিখে দিমাশক, ওনার এই কিতাবটা এনে সনদ সহকারে ই করেন। এটাও আপনার মাসদার মানে হাদিসের, আপনি যে আপনি আমি যে হাদিস পাবো, আপনারা মাদখাল পড়েছেন, ওখানে আপনারা জেনেছেন যে আসলে হাদিস, কত খন্ড হুজুর? যে কত খন্ড? এটা জি। এটা বিভিন্ন ইসের, আমি আপনার বর্তমানে একটা ছাপা আসছে এটার মাক্তাবা, ওটার এটার এই মুহূর্তে জেনে নাই, বাকি এটা আমাদের আপনার কি বলে, আমরা উলুগুল হাদিস যখন পড়েছি তখন ওখানে সম্ভবত 55 না জানি এরকম কাছাকাছি খন্ড পেয়েছিলাম। আর এটার বর্তমানে ছাপা নাকি 75 খন্ডে আসছে, তারিখে দিমাশক। এটা অনেক বড় কিতাব। তো এটা আপনার এখানে উনি যে রাবিদের জীবনী মানে দিমাশকে, ওই সময় তো বর্তমান দিমাশক না, ওই সময় সিরিয়ার যে বিশাল পরিধি ছিল, ওই পরিধিতে মানে যারাই এখানে কি করছেন, সফর করে এসেছেন, স্থায়ীভাবে থেকেছেন বা বিবাহ শাদী করেছেন, এই উপলক্ষে এসেছেন, যে কোনো ভাবে দিমাশকে যে সমস্ত মুহাদ্দিসিন কিরাম এসেছেন, তাদের প্রত্যেকের জীবনী এনেছেন এবং তাদের বর্ণনা, হাদিস, কিছু হাদিস ওনার জীবনী বর্ণনা করতে গিয়ে কিছু হাদিস এনেছেন এবং হাদিসগুলোর উপরে উনি কালাম করেছেন। তো ওখানেও এখানে এই হাদিসের করে একজন রাবির জীবনী আনতে গিয়ে উনি এই হাদিসটি এনেছেন। রাওয়াহু ইবনে আসাকির বলেছেন, মানে হলো উনি নিজস্ব সনদে হাদিসটি এনেছেন, এই জন্য রাওয়াহু ইবনে আসাকির বলা সহিহ হয়েছে। যদি উনি নিজস্ব সনদে হাদিসটি না আনতেন তাহলে রাওয়াহু ইবনে আসাকির বলা সহিহ হতো না, তাহলে বলা হতো জাকারাহু ইবনে আসাকির অথবা আওরাদাহু ইবনে আসাকির, এরকম বলতে হতো। আচ্ছা, এমন ভাবে বাইহাকি রহিমাহুল্লাহ, তো বাইহাকি রহিমাহুল্লাহ কোথায় আনবেন উনি? সুনানুল কুবরা বাইহাকি যেটা আছে, ওই কিতাব, এই প্রসিদ্ধ কিতাব, এটার মধ্যে সাধারণত রাহুল বাইহাকি বললে বোঝায়। এরপরে ওনার অন্য কিতাবও আছে, শুআবুল ঈমান আছে, তারপরে সুনানুল সুগরা আছে, এরপরে ফাযাইলুল আওকাত আছে, কিতাবুল আল বাস ওয়ান নুশুর আছে। কিন্তু ওনার রাহুল বাইহাকি বললে সাধারণত সুনানুল কুবরা যেটা আছে ওটা উদ্দেশ্য হয়, সাধারণত ওখানেই পাওয়া যায় হাদিসটি। এবং উনি এটা আনার পরে ওসাহহা ওয়াকফাহু, তার এটা মকুফ হওয়াকে উনি সহি বলেছেন।
দেখেন এই ক্ষেত্রে ইমাম বাইহাকী রহিমাহুল্লাহ কাছে কোনো কিতাব, আপনার ওনার কিতাবে যদি কোনো হাদিস আসে, এখানে উনি অনেক সনদের সমস্যা থাকলে একাধিক সনদ আনেন এবং সনদের উপর কালাম করেন, ইল্লত থাকলে ইল্লত বর্ণনা করেন। উনি একজন বাইহাকী রহিমাহুল্লাহ একজন কিন্তু ভালো মানের হাদিসের ইমাম। বিশেষ করে ইলালের ক্ষেত্রে, ইখতিলাফি সনদের ক্ষেত্রে উনি অনেক সুন্দরভাবে এখানে বক্তব্য করে দেন। তো এই ক্ষেত্রে আমাদের গত দরসে বলেছি, এবং এটা আমাদের জেনে রাখতে হবে, উনি কিন্তু মানে মাযহাবান শাফি, এবং আপনার খুব মজবুতির সাথে শাফি মাযহাবের আপনার মতবাদ গুলো সাব্যস্ত করেন, এবং এটার দলিল গুলো নিয়ে খুব মজবুতির সাথে কালাম করেন। তো এই ক্ষেত্রে আমাদের বিশেষ করে সলাদ বিষয়ে কিছু হাদিস ওনার কিতাবেই পাওয়া যায়, এবং আপনার ওনার আহ, মানে কালাম করছেন। তো আমাদের বিপরীত অন্য হানাফি মাযহাব যেহেতু, আর উনি শাফি মাযহাবের অনুসারী, তো এই কারণে শাফি মাযহাবের ইমাম, উনি যখন শাফি মাযহাবের দলিল আসে তখন উনি স্বাভাবিকভাবেই তার যে মতামত উনি পোষণ করেন, ওই মতামতের দলিলটি খুব মজবুতির সাথে উপস্থাপন করেন, এবং বিপরীতটা খুব মজবুতির সাথে জবাব দেন। তখন এই জবাবের ক্ষেত্রে একটু কঠোরতা হওয়ার কারণে আমরা ইমাম বাইহাকী রহিমাহুল্লাহর মানে ওনার বক্তব্যগুলো, হাদিসি যে বক্তব্যগুলো আছে, হাদিস কেন্দ্রিক যে বক্তব্যগুলো আছে, এই বক্তব্যগুলোর কাছে আমরা যাই না বা ওইগুলো থেকে ইস্তেফাদা করি না। এটা আমাদের মানে কমতি হবে। ওনার অনেক কালাম পাওয়া যায়, আসলে ইখতিলাফি মাসালা তো অল্প, সব তো ইজমাই মাসালা। তো ওনারা তো ইসলামের ইমাম, ইসলামের ইমাম হওয়ার কারণে ওনাদের থেকে আমরা মানে ইখতিলাফি মাসালার মধ্যে কোনো হইলে তো ওইটা তার বক্তব্য থাকবে, অন্য ইমামদের বক্তব্য থাকবে, সকল ইমামদের বক্তব্য। এবং আপনার হানাফি মাযহাবের যে বড় ইমাম যারা আছেন, ইবনে তুর্কমানী রহিমাহুল্লাহ, ওনার যে জায়গাগুলোতে অন্য মাযহাবের যে হাদিসগুলো উনি কালাম করেছেন, সেগুলোতে ইবনে তুর্কমানী রহিমাহুল্লাহ, জওহরুন নাকি, ফি রাদ্দ আলাল বাইহাকী, যে আমাদের প্রসিদ্ধ যে সুনানুল কুবরা যেটা আছে, সেই প্রসিদ্ধ সুনানুল কুবরার আপনার নিচেই এটা ছাপা আছে, আল জাওহারুন নাকি ফি রাদ্দ আলাল বাইহাকী। এই কিতাবটির মধ্যে যে আপনার জব পাওয়াই যায়, যে যে সমস্যাগুলো হয়েছে, ওইটার জব ইমাম বাইহাকী রহিমাহুল্লাহ, দেখা যায় কোনো রাবির উপরে কালাম করেছেন, তো ওই রাবির উপরে বিপরীত কালামও আছে, তো উনি বিপরীতটা পেশ করে একটা মাঝে মাঝে একটা এই জব দিয়েছেন। যদিও ইমাম বাইহাকী রহিমাহুল্লাহর ইমামত, উনি যেই পর্যায়ের ইমাম, এবং ইবনে তুর্কমানী ব্যক্তি হিসাবে আপনার ইমাম বাইহাকী, ইবনে তুর্কমানী ব্যক্তি হিসাবে, ইবনে তুর্কমানী ব্যক্তিত্ব অনেক উপরে, কিন্তু এখানে আপনার ইমাম বাইহাকী রহিমাহুল্লাহর পর্যায়ে যেরকম কালাম করার দরকার ছিল মানসম্মত, ওই মানে আমাদের দেখা মতে জওহরুল নাকি ফি রাদ্দ আলাল বাইহাকির মধ্যে ওই ওইভাবে অত মজবুত কালাম আসে নাই। মানে ওনার ব্যক্তি হিসাবে ইবনে তুর্কমানী অনেক বড়, অনেক উঁচু মানের, অন্য জায়গায় ওনার কালাম অনেক মজবুত, কিন্তু জওহরুল নাকি এদের মধ্যে মানে যেরকম মজবুতি আসার দরকার ছিল, আমাদের দেখেছি অনেকের সাথে মোজাকারা করে, এরকম তেমন মজবুতি আসে নাই। এটা একটা বিষয়। তো এখানে বলছিলাম ইমাম বাইহাকী রহিমাহুল্লাহ বিভিন্ন রওয়ায়াতের উপর আপনারা কালাম পাবেন। আমরা অনেক সময় রওয়ায়াতের উপর কালাম কোন কোন ইমাম পাবো, এটাও আমাদের একটা জেহেনে মানে লিস্টের একটা বিষয় থাকে। তো এই ক্ষেত্রে আমরা ইমাম বাইহাকী রহিমাহুল্লাহকেও রাখতে পারি। ইমাম বাইহাকী রহিমাহুল্লাহ সুনানুল কুবরার মধ্যে কালাম আছে, শুআবুল ঈমানের মধ্যে কালাম আছে, তারপর সুনানুস সুগরা এটার মধ্যে কালাম আছে, হাদিসের উপর কালাম, ইলাল নিয়ে কালাম, হাদিসের হুকুম নিয়ে কালাম, অনেক কালাম, মারিফাতুস সুনানি ওয়াল আসার, ইমাম বাইহাকীর আরেকটা কিতাব, ওখানে কালাম আছে। তো এটাই করবো। দেখেন এখানে ওয়াসাহাহা ওয়াকফাহু বলেছেন, তার এই হাদিসটি মওকুফ হওয়াকে উনি সহি বলেছেন। আচ্ছা, এই গেল, উনি তাখরিজের দিকে ইঙ্গিত করলেন যে এখানে যেরকম কি বলে সুনানুদ দারাকুতনিতে দারাকুতনি হাদিসটি এনেছেন, এমনই ভাবে ইবনে আসাকির এবং বাইহাকিও হাদিসটি এনেছেন। তবে বাইহাকি রহিমাহুল্লাহ মারফুআন মাওকুফান রওয়ায়াত করার পরে মাওকুফান হওয়াটাকে, অর্থাৎ ইবনে ওমরের বক্তব্য হওয়াকে উনি সহি বলেছেন, এবং এটাকে রাজে বলেছেন। আচ্ছা, وقد ذكره الحاكم في المدخل وجعله مثالا لما رفعه المخرجون من الموقوفات। দেখেন وقد ذكره الحاكم, এখানে জাকারা বলেছেন, হাকিম রহিমাহুল্লাহ আল মাদখাল কিতাবে উনি এটা উল্লেখ করেছেন, এবং ওয়াজআলাহু, এবং এই হাদিসটিকে মিসালান, মিসাল সাব্যস্ত করেছেন, লিমা রাফাহুল মুখাররিজুনা মিনাল মাকুফাত, অর্থাৎ এটি কি করেছেন, যে সমস্ত তাকরিজ করেছেন বা যারা হাদিস সনদ সহকারে এনেছেন, এনে আপনার কি করছেন, অর্থাৎ তাকরিজ যে ইস্তেলাহে যে তাকরিজ আছে, হাদিস যারা তাকরিজ করেছেন,
তাদের যে যে সমস্ত মারফু হাদিসকে মওকুফ গণ্য করেছেন সেগুলো মিসাল হিসাবে উনি গণ্য করেছেন। অর্থাৎ হাদিসটি মাওকুফ কিন্তু এটাকে তারা কি করছেন, মারফু বলে দিয়েছেন। এই ধরনের বিষয়ের মধ্যে উনি এটাকে মিসাল হিসাবে এনেছেন। আচ্ছা, ওয়াকাদ আখরাজা ইবনে খুজাইমা ফি সহিহি, ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ সহিহ ইবনে খুজাইমায় এই হাদিসটি এনেছেন আন আব্দুল্লাহ বিন ওমর মারফুআন। ইবনে ওমর থেকে মারফুআন এনেছেন যে ওয়াক্তু সালাতুল মাগরিবি ইলা আইয়াযহাবা উমরাতুশ শাফাক। আহ এটা এই শব্দ এনেছেন যে মাগরিবের সময় হলো কোন পর্যন্ত থাকবে, যে শাফাকের মানে আপনার লাল আভা যাওয়া পর্যন্ত সময় থাকবে। আচ্ছা, ক্বালা ইবনে খুজাইমা ইন সাহহাত হাযিহিল লফযাতু আগলাত আন জামিউর রিওয়ায়াত। যদি এই শব্দটি সহি হয়ে যায়, মানে হুমরাতুন শাফাক যদি সহি হয়ে যায়, তাহলে এই শব্দটি অন্য সকল রেওয়ায়াত, যে রেওয়ায়াত গুলো পেশ করা হয় এটা এই মাসালা এই সাব্যস্ত করার জন্য, সেগুলো বেনিয়াজ করে দিবে। লাকিন তাফাররাদা বিহা মুহাম্মদ ইবনে ইয়াজিদ, কিন্তু এখানে এই হাদিসের বর্ণনাকারী একজন আছেন নিচের দিকে, মোহাম্মদ ইবনে ইয়াজিদ নামক রাবী এটা তাফাররুদ করেছেন। এখন আমরা তো বুঝতে পেরেছি যে প্রত্যেক রাবী সিকাহ, যে দারাকুতনি বলেছেন গরীবের মধ্যে, গরীব দ্বারা এখানে তাফাররুদ উদ্দেশ্য। বুঝছেন? তাহলে আমরা যদি মানে একাধিক ব্যক্তির কিতাব থেকে হাদিসটি নেই, তখন সকলের কিতাব একজনের একটা বক্তব্য, ওই বক্তব্যটা আরেকজনের আপনার এই হাদিসের উপর দেওয়া বক্তব্য থেকে স্পষ্ট করা যায়, বোঝা যায়। আচ্ছা, তো ইবনু হুযাইমা রাহিমাহুল্লাহ বলতেছেন ইন সাহহাত হাদিহিল লফযাতু আগরাত আন জামি'র রিওয়ায়াত, যদি এই শব্দটি সহিহ হয় তাহলে সমস্ত রিওয়ায়াত থেকে এটা মুখাপেক্ষি করে দেবে। লাকিন তাফাররাদা বি মুহাম্মদ ইবনে ইয়াজিদ। আচ্ছা, قال الحافظ محمد بن يزيد صدوق। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ উনি এই মোহাম্মদ ইবনে ইয়াজিদের ব্যাপারে বলেছেন উনি সদুক পর্যায়ের রাবী, মানে সিকায়ের একটা স্তর, সদুক এই পর্যায়ের রাবী। قال البيهقي روي هذا الحديث عن عمر وعلي وابن عباس وعبادة بن الصامت وشداد بن أوس وأبي هريرة ولا يصح فيه شيء। জি, এই হাদিসটি ওমর, আলী ইবনে আব্বাস, উবাদা ইবনে সামিত, শাদ্দাদ ইবনে আওস এবং আবু হুরায়রা এতজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কোন জিনিস সেই সহি না। করাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ ওয়া হুয়া ইয়াদুল্লু আলা উজুবিস সালাত বিআউয়ালিল ওয়াক্তি। এই হাদিসটি আউয়াল ওয়াক্তে নামাজ ওয়াজিব হওয়ার উপরে দালালাত করে। ফি যালিকা খিলাফুন ফিল উসুল মাশহুরুন, এই ক্ষেত্রে প্রসিদ্ধ ইখতিলাফ রয়েছে। তো এখান থেকে আমরা বেশি আলোচনা এখন আজকে করব না, কিন্তু আমরা যেটা বুঝতে পারলাম যে এই হাদিসটি ইমাম দারাকুতনি এমনইভাবে ইমাম ইবনে আসাকির, বাইহাকি রহিমাহুল্লাহ, ইবনে খুজাইমা ওনারা এই হাদিসটি উল্লেখ করেছেন। কেউ কেউ মারফুআন মাওকুফান উভয়টি উল্লেখ করেছেন, কেউ শুধু শুধু মারফুআন রিওয়ায়াত করেছেন, কেউ আবার শুধু মাওকুফান রিওয়ায়াত করেছেন। তবে এখানে ইবনে বাইহাকি রহিমাহুল্লাহ এটা মাওকুফ হওয়াটাকে তারজিহ দিয়েছেন, এবং হাকিম রহিমাহুল্লাহ এটা মাওকুফ হওয়াকে তারজিহ দিয়েছেন, এবং এটা মাওকুফ হওয়াটাই রাজে। তবে এখানে মওকুফ হওয়ার পরে রফা ওয়াক্তের ইখতিলাফ, এটা আমরা মওকুফকে তারজিহ দেওয়ার পরে এখানে একজন হাসান পর্যায়ে রাবী আছে, সদুক যে রাবী, ওনার হাসান পর্যায়ে হওয়ার কারণে আমরা বলবো ইবনে ওমরের বক্তব্যটা এটা মানে আম মানায় সহি, আর খাস মানায় বললে এটা হাসান হবে। এই আজকের এখানে আলোচনা আমরা করি, শেষ করি। এখন আপনাদের সাথে একটু মুজাকারা আজকের হাদিসের আলোকে, হাদিসের উপর আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা এখান থেকে যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলোর আলোকে আপনাদের কোনো প্রশ্ন থেকে বলবেন, প্রথম। আর দ্বিতীয়ত, কেউ আপনারা ব্যক্তিগত ভাবে এই আলোকে গত সপ্তাহে তো আপনাদের গ্রুপে দেওয়া হয়েছিল, ওই আলোকে তামিল শুরু করেছেন কিনা, বা ওই করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন কিনা সেই বিষয়ে একটু আলোচনা বলবেন। শাইখ, আমি তো ওই যে মাকতাবুত শামিলা ডাউনলোড দিয়েছিলাম, কিন্তু আমার কিতাবের মধ্যে এরকম আসলো না। এর আগে অবশ্য অন্য মোবাইলে মাকতাবুত শামিলা জি, অনেক কিছু পাচ্ছিল, কিন্তু এবার অনেক কিছু বাদ দিয়ে আমি পাচ্ছি না। আচ্ছা। আহ, আমার এটা এখন ফিজিক্যাল বোর্ড কিতাব দিয়ে একটু যাচাই করবো। শুধু সিয়াসত্তার কিতাব গুলাই আছে নতুন গুলা, এছাড়া অন্য কোনো কিতাব নেই। ওইটা একটু ওই যারা বুঝে আশেপাশে যদি কেউ এরকম থাকে এটা একটু করে নেবেন। আর এখন এটা তো আসলে আমাদের দৈনন্দিন ইসের ইস্তেফাদার ক্ষেত্রে এখন এটা একটু
ভালো করে বুঝে নিলে, গত সপ্তাহে তো বলেছিলাম অন্য ইয়ার ইউসুফ সুলতান সাহেবের একটা এই বিষয়ে ভিডিও আছে, পুরো ফার্স্ট ক্লাস ঝামেলা কিভাবে ব্যবহার করতে হইব, এই হিসাবে এগুলো দেখে নিলে আপনার সহজ হবে। আর তাই এটা বলে পাওয়া আল না গেল। বাদাইয়া সানায়া কি হাদিসের কিতাব নাকি? জি। আল বাদাইয়া সানায়া একটা কিতাব আছে, ওটা কি করে? আর আমি স্পষ্ট বুঝিনি। আল বাদাইয়া সানায়া একটা কিতাব আছে না? জি 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 জি। ফেকের কিতাব। ওটা কি হাদিসের হাদিসের কিতাব নাকি ফিকার কিতাব? ফেকের কিতাব, এটা হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব বাদাইউস সানায় বিষয়। এটা ফেকের কিতাব, ও, জি। এখান থেকে আপনারা হাদিস নিতে পারেন। মানে যে এগুলো আছে আপনাদের তো আরো সহজ, আপনাদের বলেছিলাম ওই যে আমাদের যে হেদায়া কিতাব আছে, হেদায়া কিতাবের মধ্যে আপনার হেদায়া কিতাব থেকে একটা হাদিস নিয়ে ওখান থেকে ওই পাশেই তো আপনার দিরায়া কিতাব আছে, আমাদের হিন্দুস্তানের যে নুসখা আছে হেদায়া কিতাবের, এর পাশে দিরায়া কিতাব আছে। ওই দিরায়া কিতাব থেকে আপনার ওখান থেকে তো কোন কিতাবে আছে, কোন কোন কিতাবে আছে, কোন কোন সাহাবী এবং সংক্ষিপ্ত কালাম এখানে বুঝে যাবে। এখান হিদা থেকে তো হাতের মধ্যে জি যে হৃদয়ের যে মানে পাশে যে হাসি লেখা আছে ওখানে। জি 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 জি, মানে হাসিয়ার মধ্যে দুইটা অংশ, একটা হলো তো আপনার আব্দুল্লাহ খোয়াই রাহিমাহুল্লাহ বা ওনাদের, হ্যাঁ ওনাদের হাসিয়া উপরে আর নিচে, মানে যেমন মনে করেন ডাইন পাশের পৃষ্ঠায় উপরের দিক থেকে কিতাবের হাসিয়া, আর একটু নিচ থেকে ওই আদ-দিরায়া কি তাকরিজে তালখিজুল তাসবির রায়া মূলত ওই ওখানে আহ, আপনার আছে, ওখান থেকে নিতে পারবেন একবার, আমাদের তো এটা একবার কাছের কিতাব। এরপরে পাশে আরো হৃদয় আছে। সহজ, জি জি আরো সহজ মেশকাত থেকেও তো নিতে পারেন, মেশকাত কিতাব থাকলে ওখান থেকে আপনার মিশকাত মেশকাত, মতন করে। জি জি সাহাবীর নাম উল্লেখ থাকবে। এরপরে আপনার কোন কিতাবে আছে এটা উনি বলে দিবেন, আমাদের এখানে যেরকম মুনতাফাল আকবরের মধ্যে এখানে বলে দিচ্ছেন যে কোন কিতাবে আছে, সাহাবীর নাম উল্লেখ আছে। ওখানে মিশকাতে একই রকম, আপনার এখন যে হাদিসটি পছন্দ হয় ওই হাদিসটি ওখান থেকে নিয়ে যে কিতাবের কথা বলছে ওই কিতাবটা, এখন আপনার যদি সামেলা থাকে অথবা আপনার কাছে যদি এই কিতাব কিছু থাকে মতুরুল হাদিসের, এখন বর্তমানে যে আসলে সহজ, ছোট ছোট সামিলাও আছে, মোবাইলে অ্যাপস হিসাবে সামিলাও আছে, এগুলো একবার একটু নেটে ই করে ভিডিও দেখে নিলে সহজ হবে। আর কারো এখন তো যদি সমস্যা হয় আপনার ওই ব্যক্তিগত ভাবে ই করেন, আমার সাথে যোগাযোগ করেন, আমি কিছু বিষয় বলে দিব ইনশাল্লাহ। তো ওখান থেকে আপনার সাবেলা একটা ইনস্টল করে নিতে পারলে ওখান থেকে যে কিতাব করে কথা বলবো ওই কিতাবে ঢুকে আপনি একদম একের পর এক যে তাখরিজুল হাদিসের যে সিস্টেম, ওই সিস্টেম অনুযায়ী ই করা যাবে, দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জি দেখবেন। জি। আর কারো ই আছে যে কাজ শুরু করেছেন বা সমস্যা হয়েছে আসলে, মানে এই যে দেখেন দরসে আপনারা আমরা একসাথে মুজাকারা করতেছি, মুজাকারা তো আপনার আমরা শুনতেছি, অনেক কথা এখানে বলা হইতেছে, অনেক কিতাবের নাম আসতেছে, অনেক ব্যক্তির নাম আসতেছে। এগুলো কিন্তু শুধু শুনলে তো একটা ফায়দা যে না, এত এত কাজ আছে, এত কিছু আছে, আমাদের মুসান্নিফিনগণ কাজ করেছেন, এইগুলো একটা ফায়দা হয়। কিন্তু আসলে এটা আপনি যদি কাজে ঢুকেন, একটা এই তরিকায় একটা যদি কাজ শুরু করেন, তখন দেখা যাবে কি আপনার বিভিন্ন বিষয়ে সমস্যা সামনে আসবে। তখন ওই সমস্যাগুলো সামনে আসার পরে যখন জিজ্ঞেস করবেন, তখন আপনার ওই কাজ শিখা হবে। না হয় এইভাবে শুনে অথবা ই করে কাজ তেমন মানে ভুল থেকে মুক্ত কাজ শিখা হবে না। তো এটার জন্য কাজ শুরু করে দেন, যেমন হয় আপনার যত ভুল হয় আসলে কাজ শুরু করতে গেলে তো ই হবে আপনার, দেখা যায় ফিক পড়া আছে, তো এখন আপনার হাদিসে তো আপনার সবকিছু শিখার বিষয়, সব জায়গায় মানহাজ আছে, শিখার সিস্টেম আছে, তাকরিজের সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী না গেলে তো হবে না। এখন আপনার ওই সিস্টেম অনুযায়ী আমরা যেহেতু শুরু শুরু হিসাবে ভুল হবে, যে একবারে সাধারণ হোক আপনি করে আপনার করে পাঠাবেন, পাঠানোর পরে এরপরে আপনার ই করা যাবে, বলা যাবে যে এখানে এই সমস্যা, এই ঠিক করতে হবে, তাহলে আপনার এখানে ঠিক করে দিলে তখন আপনি পরের স্তরে যাইতে পারবেন, স্ক্যান করতে বুঝতে পারবেন, পারছি। কাজ শুরু করবেন। যত জি কিতাবের নাম বলেন অত কিতাব তো আমাদের কেনা মতো সামর্থ্য নেই। জি জি। এই যত কিতাবের নাম আপনি বলেন অত কিতাব আমরা তো কেনার মতো সামর্থ্য নাই। না ওইটা কেনার তো এই জন্য তো আপনাদের সামেলার কথা বলেছি, সামেলার থেকে ই করলে
ওখানে সব কিতাব আছে, আমি যে কিতাবের ও নাম সামনের বলেছি মধ্যে এমন সব। জি জি সব কিতাব আছে, এর চেয়ে আরো বেশি আছে। এখানে তো আপনারা, আমি তো দুই চারটা কিতাবের নাম বলি, প্রসিদ্ধ কিতাব, আরো বহুত কিতাব সামিল আছে। আমি তো আপনার ওখান থেকে তো সব কি করতে পারবেন, বিভিন্ন সামেলার বিভিন্ন ভার্সন আছে, ছোট সামেলা আছে, বড় সামেলা আছে, এগুলো থেকেই করতে পারবেন। মোবাইলে অ্যাপস এর মতো ব্যবহার করার সামেলা আছে, এগুলো থেকেই করতে পারবেন। এখন এই কাজের ক্ষেত্রে আপনার মানে মৌলিক কথা হলো, আমি একটা একবার বলি, যে আপনি কোন একটা হাদিসের কিতাব থেকে, যে কোনো জায়গা থেকে আপনি একটা হাদিস নিবেন। ধরেন কোথাও বাংলা কিতাব থেকে একটা হাদিস নিলেন, ওই হাদিসটা নেওয়ার পরে ওখানে সাহাবীর নামও নাই, কোন কিতাবে না আছে সেটাও নাই, শুধু বাংলা অনুবাদ আছে। এখন আপনার এই ক্ষেত্রে সহজ হইব হইলো, এই হাদিস, এই যে যে অর্থটা আপনি বুঝলেন, এই অর্থটার বিষয়বস্তু কি, সেই বিষয়বস্তুর আলোকে কোন একটা কিতাবে এটা ঢুকানো যায় কিনা। প্রথমত আপনি, আমি মিশকাত আমাদের কাছের কিতাব একবারে, মিশকাত কিতাবে আমি ঢুকাইলাম, অথবা আমরা হেদায়া পড়েছি, হেদায়া পড়ার সময় মনে হয়েছে যে এটা ওই মাসালার দলিল হইতে পারে, তো হেদায়ের মধ্যে ওখানে গিয়ে ওখান থেকে দেখতেছি না এই শব্দ হাদিসটা আসছে। অথবা এটা আপনার কি আল আসকার, জিকির আসকার বিষয়ে হাদিস, তো ওখানে আল আসকার এবং নবী রহিমউল্লাহ প্রসিদ্ধ একটা কিতাব আছে, ওনার রিয়াজুস সালিহিন কিতাব আছে। এই কিতাবগুলো কোন একটা কিতাবের অধীনে যদি আপনার ওই মর্মটা নিতে পারেন, তাহলে ওখান থেকে যে কিতাব আর একটা কিতাবের নাম বলবে, সাহাবীর নাম বলবে, তখন আপনার এখানে সহজ হবে। অথবা আপনার বিষয়বস্তুর আলোকে যদি এটা নিতে পারেন, যে সলাৎ বিষয়ে, সলাতের পরে আর একটা তাখসিস করতে গেলে যেমন এখানে আসলো, যে নামাজের উক্ত বিষয় বোঝা যায়, তাহলে আওকাতুস সলাত যেগুলো আছে, এটা করে একটা করে আপনার কি সুনানে তিরমিজি দেখবেন, সুনানে আবু দাউদ দেখবেন, সুনানে নাসাই দেখবেন, সুনানে ইবনে মাজাহ দেখবেন, এখানে পাওয়া গেল না। এবারে মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, সুনানে দারাকুতনি, এই ধরনের কিতাব দেখার পরে তখন আপনার দেখবেন যে কোথায় না কোথায় এরকম পেয়ে গেছেন। তখন ওখান থেকে একটা এক জায়গা থেকে পাওয়ার পরে আপনার ওখান থেকে কোন সাহাবি পাইলেন, এরপরে ওখানে যে সনদ আছে, মুসান্নফ যদি কালাম করেন, উনি অন্য সনদ থাকলে সেটা বলে দিবেন, বা যদি তাফাররুদ হয় তাফাররুদ বলে দিবেন। এইভাবে আপনার দেখা যাবে যে আপনি একটু একটু করে ঢুকলে, ভিতরে যাওয়ার পরে আপনাকে সেই কিতাবেই পথ দেখাবে। এভাবে শুরু করতে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি। জি, আপনাদের কোন ইসের কেউ শুরু করেননি মনে হয় না, তিনজন যুক্ত আছেন বর্তমানে দেখতেছি, তো মনে হয় শুরু করেননি আপনারা। একটু ই করেন এই সপ্তাহে, তো এখন তো আজকে বুধবার, আহ, কালকে পরশুর মধ্যে একটা হাদিস আপনারা নিয়ে তার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ। আবার না নিতে পারলে সেটাও জানায়েন, হয়তো হোয়াটসঅ্যাপে তো নাম্বার আছেই, এভাবে ব্যক্তিগত ভাবে এই করে আমাকে জানায়েন, আমি নির্দিষ্ট করে কোনো কিতাব থেকে বলে দিব, পুরোটা দিক নির্দেশনা দিয়ে আপনাদের একটা নমুনা যাতে চলে আসে। পরীক্ষায় তো একটা এটার নমুনা লাগবে, এই হিসাবে আপনার মোটামুটি একটা নমুনা শেখা হইলে সহজ হবে। ইনশাআল্লাহ। জি। ঠিক আছে, তাহলে আজকে এখানেই করি ইনশাল্লাহ, আগামী দর্শে দেখা হবে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।